নমস্কার, আনন্দমা স্কুলের ক্লাস 4-এর যে ইতিহাস যে আমাদের বাংলা ভার্সন আছে, সেই ইতিহাস বাংলা ভার্সনে আমি একটা চ্যাপ্টার আমি খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, কারণ অনেকেই কমেন্ট করেছেন যে স্যার সভ্যতাগুলো একটু আলোচনা করবেন। সভ্যতার ভিডিও আমরা আলোচনা করেছি, অনেক ভিডিওতে আছে। তো চীনের সভ্যতা আমি একটু আলোচনা করছি পুঙ্খানুপুঙ্খ, আর ভারতীয় সভ্যতা আমি আলোচনা করব। অতএব ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিল্টুসের স্টাডি চ্যানেল, এই দুটো চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আনন্দমা স্কুল রিলেটেড যত রকম প্রশ্ন, আনন্দমা স্কুল রিলেটেড যত রকম প্রবলেম সলভ করা হয় এই দুটো চ্যানেলের মাধ্যমে। অতএব এই দুটো চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক করবেন, কমেন্ট করবেন, কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবেন, টেলিগ্রামের মাধ্যমে জানাবেন। চলুন, চীনের সভ্যতা। চীনার সভ্যতা একটা প্রাচীন সভ্যতা। এই সভ্যতা ভারতের উত্তর পূর্বে অবস্থিত। তো চীন দেশের মানুষরা প্রথম কী আবিষ্কার করে? গুটি পোকা থেকে রেশম বের করে। গুটি পোকা থেকে রেশম বের করে রেশমের পোশাক তৈরি করে। তারাই প্রথম চীনামাটির বাসন তৈরি করেছিল। চীনামাটির যে আমরা চা খাওয়ার কাপ ব্যবহার করি, সেই চীনামাটির মাটিটা ব্যবহার করেছিল কারা? প্রথম চীনারা। আজ থেকে প্রায় 4000 বছর আগে, প্রায় কথাটা উল্লেখ করা হয়েছে, প্রায় 4000 বছর আগে চীনে রাজত্ব করতেন ইন বংশের রাজারা। তাদের হাত থেকে চীনের শাসন ক্ষমতা চলে আসে চৌ রাজাদের হাতে। তো এই তাদের সুশাসনে চীনের সাধারণ মানুষেরা অতিষ্ঠ হয়ে পড়েন, সাধারণ মানুষের অবস্থা উন্নতি হয় আরও। এই সুশাসন ছিল চীনের এই চৌ রাজাদের যখন আসে, চৌ রাজবংশ ক্রমে দুর্বল হয়ে পড়েন। পড়লে কী হয়? পরবর্তীকালে তাদের সরিয়ে ক্ষমতায় আসে চীন বংশ। এই বংশের রাজা শি হুয়াংতি সমগ্র চীন দেশকে ঐক্যবদ্ধ করেন। তো এই শি হুয়াংতি সারা চীন দেশে একই রকম আইন আবিষ্কার করেন। একই রকম আইন, একই রকম ওজন, একই রকম পরিমাণ, একই রকম মুদ্রা, একই রকম লিপি চালু করেন। একই রকম লিপি। তো এই সময়ে চীন সাম্রাজ্যের সীমান্তে মঙ্গোলিয়ার একটা যাযাবর জাতি প্রায় আক্রমণ করে নানা অনর্থ বাড়াত। তো চীন সাম্রাজ্যের উত্তর সীমান্তে, চীন সীমান্তের মঙ্গোলিয়া একটা যাযাবর জাতি প্রায় আক্রমণ করে চীন দেশকে। তো এই চীন সাম্রাজ্যকে সেই শি হুয়াংতির নির্দেশে সেনাপতি ছিলেন ম্যাঙ্গোতিয়ান। এক বিশাল সৈন্যবাহিনী দিয়ে যাযাবর জাতিকে চীন সীমান্তের বাইরে বের করে দেন। তখন যাযাবর জাতিদের হাত থেকে চীন দেশকে রক্ষা করার জন্য, বাঁচানোর জন্য শি হুয়াংতি কী করেছে? চীনের উত্তরাংশে, উত্তর এবং পূর্ব পশ্চিম পর্যন্ত একটা বিশাল প্রাচীর তৈরি করেন। সেই প্রাচীরটা প্রায় 2400 কিলোমিটার লম্বা। এই বিশাল প্রাচীর কয়েক হাজার মজুরকে কাজে লাগানো হয়েছিল এই প্রাচীর তৈরি করতে। প্রাচীরটি প্রায় 6 মিটার উঁচু এবং প্রায় 5 মিটার চওড়া। এর উপর দিয়ে পাশাপাশি 6জন ঘোড়া নিয়ে যেতে পারবে চালিয়ে। চীনের এই প্রাচীরটি পৃথিবীর 8ম আশ্চর্যের মধ্যে একটা। 7ম আশ্চর্যের মধ্যে আছে আমাদের তাজমহল, আর এইটাও হচ্ছে 8ম আশ্চর্যের মধ্যে একটা। তো এই দেখো, চাঁদ থেকে পৃথিবীর দিকে তাকালেই প্রাচীরটি লক্ষ্য করা যায়। মানব সভ্যতার রেশমের কাপড় আর চীনামাটির বাসন ছাড়াও চীন সবচেয়ে বড় অবদান দিয়েছিল কাগজ। জানা যায় চৌ রাজাদের আমলে গাছের ছাল, ছেঁড়া কাপড়, বাঁশ প্রভৃতি দিয়ে চীনারা প্রথম কাগজ তৈরি করেছেন। এই কাগজ তৈরি কৌশল আবিষ্কার করেন। এটা কিন্তু কত বড় আবিষ্কার তা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। আজ কাগজের ব্যবহার করেছে, কাগজের বই, এই সমস্ত কিছু কি হয় আমাদের তখনকার দিনে চীন সভ্যতার আবিষ্কার। কাগজ ছাড়া তো আজকের দিনের যুগের সভ্যতা পুরোপুরি অচল। তো এই চৌ রাজাদের আমলে চীনে এক জ্ঞানী মানুষ জন্মেছিল, তার নাম কনফুসিয়াস। এই মানুষের নৈতিক চরিত্র গঠনের দিক থেকে তিনি খুব জোর দিয়েছিলেন। তার উপদেশগুলি চীনাদের কাছে আজও আদর্শ। তো অতএব ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এরকম সভ্যতার পুঙ্খানুপুঙ্খ আলোচনা শুনতে অবশ্যই দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। চলুন, টাটা, বাই বাই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নেক্সট ভিডিওতে অবশ্যই আরও আলোচনা করবো। অবশ্যই দেখতে থাকুন বিল্টুসের স্টাডি।